কারো ব্যালটেই নাই। আমি তো মালয়েশিয়াতে কথা বললাম, আমি ইউকেতে কথা বললাম, ইউএসএ কথা বললাম, মানে আমার বন্ধু বান্ধব পরিচিত জন যারা আছে আমি সবার সাথে কথা বললাম, হেই আমার ব্যালটে তো সিল নাম্বার নাই, আপনাদেরটা আছে কিনা। তারাও বললো যে না আমাদেরটাও নাই। আমরা সবাই দেখলাম, ক্রস চেক করলাম, তার মানে নাই। বাংলাদেশে একজনকে বললাম, সে বললো যে নাই, তার মানে এটা কোথাও নাই। কেউ কেউ সন্দেহ পোষণ করলো, আমার ওখানে অনেকে লিখেছে যে না এটা ভুল ব্যালট। তাহলে কি নির্বাচন কমিশন আমাকে ভুল ব্যালট পেপার দিল? আমি কানাডাতে আমার দুজন বন্ধুকে জিজ্ঞেস করলাম, মনে হয় একই তো জিনিস, সেম থিং। তো তার মানে এই জিনিসটা তারা উদ্দেশ্যমূলক ভাবে করেছে, এই জন্য এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা। মঞ্জুরুল খোদা টরিক, আপনি দেখেছেন এরই মধ্যে নীল নকশা নির্বাচনের সবকিছু সম্পন্ন হয়ে গেছে বলে অভিযোগ পেয়েছি। এমনকি আমরা জানি যে ভোট দেওয়ার যে ব্যালট পেপারটি, ওটি যেই যেই এটাকে আমরা মুড়ি বলি বাংলায়, আর কি বলে আমার ঠিক এই মুহূর্তে মনে আসতেছে না, ওটির সঙ্গে একটা সিরিয়াল নাম্বার থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে বিদেশ থেকে যারা ভোট দিয়েছেন তাদের এই কোনো সিরিয়াল নম্বর নেই। বাংলাদেশেও কি এমনটি আশঙ্কা করছেন কিনা মঞ্জুরে খোদা টরিক? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা শুনছেন এবং পরেও শুনবেন তাদেরকেও আগামী শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তা আপনি যে বিষয়টা বললেন, প্রথম প্রশ্ন কি ভোটের সিরিয়াল নাকি অন্য বিষয়? না, প্রথম প্রশ্নটি রাখলাম, এই যে নীল নকশার যে একটা নির্বাচন সব বন্দোবস্ত পাকাপোক্ত, হঠাৎ করে দেখছি আমরা একটু শিফট হচ্ছে, আগে জামায়াত মুখী ছিল, এখন দেখছি একটু বিএনপি মুখী। আপনিও তেমনটি দেখছেন কিনা, এবং নির্বাচনী এই যে নীল নকশা এটি কেমন দেখছেন আর কি, মানে সিমটম গুলি কেমন দেখছেন? সেটা ধন্যবাদ। এই আলোচনাটা আসলে অনেক দিন ধরেই হচ্ছে। প্রথমত একটা জুলাই 2024 একটা পরিবর্তনের পর একটা সরকার, সেই সরকারের একটা যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের সেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছিল এবং তারা প্রায় 1.5 বছর ধরে ক্ষমতায় আছে। মানুষের সেই আশা আকাঙ্ক্ষার আসলে তারা সেরকম প্রতিফলন ঘটাতে পারেনি। আগের যে সরকার ছিল তাদেরকে মনে করছে যে এখন এই সরকার সেগুলো করতে ব্যর্থ হয়েছে। প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অনেক অনেক বিষয়, মানুষের দৈনন্দিন জীবনযাপনের কোনোভাবে তারা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই সরকার একটা নির্বাচন দিয়ে তারা বিদায় নিবে। এখন তারা এই সরকারকে আর দেখতে চায় না ক্ষমতা, এটাই আমার কাছে মনে হচ্ছে সর্বস্তরের মানুষের আলোচনা। কিন্তু সে নির্বাচনটা কেমন হবে সেটা একটা বড় প্রশ্ন ছিল। সবাই চেয়েছে একটা অন্তর্ভুক্তমূলক এবং অংশগ্রহণ। আপনি কি, আমি জানতে চাচ্ছি, সময় কিন্তু আমার খুব কম, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটি ব্যালট পেপার পোস্ট করেছেন, সেখান থেকে আমি আপনার সঙ্গে আসলে যোগাযোগ করেছি। সেই ব্যালট পেপারে কোনো সংখ্যা নেই, যেই সিরিয়াল নম্বরটি থাকার কথা, এটি নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। কেন আপনার মনে এই প্রশ্নটি এসেছে? আচ্ছা, যে আলোচনাটা করছেন সেরকম এই নির্বাচনটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, তো এটা নিয়ে প্রশ্ন আছে। তা আপনি যে কথাটা বললেন যে আমি একটা ব্যালট পেপার পেয়েছি বিদেশে, যেহেতু আমি নিবন্ধন করেছি, সেই ব্যালট পেপারে আমি দেখলাম 2টা ব্যালট পেপার। এটা হচ্ছে নির্বাচনের যেটা প্রার্থীদের মার্কা দেওয়া ব্যালট পেপার, এটা হচ্ছে গণভোটের তথাকথিত গণভোটের ব্যালট। সেই ব্যালট পেপারে দেখছিলাম কোনো সিরিয়াল নাম্বার নেই, সেই সিরিয়াল নাম্বার নেই। তো সিরিয়াল নাম্বার না থাকার কারণে আমি দৃষ্টি আকর্ষণ করলাম যে কেন এখানে সিরিয়াল নাম্বার নেই। জিনিসটা কি আমার নিরীহ কোনো বিষয় মনে হয় না, এটা উদ্দেশ্যমূলক বিষয় মনে হচ্ছে। কারণ সরকার এখানে 3টা পক্ষ, 2টা দল এবং অন্যান্য দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু গণভোটের যে প্রশ্ন, গণভোট একটা অসাংবিধানিক, এটা বৈধ না, এটা পরিকল্পিত এবং এটা আসলে এই সরকারের একটা এজেন্ডা, এই ইউনুস সরকার বা অন্তর্বর্তী সরকারের। তো যে কারণে তাদের একটা নিজেরা প্রচারণা করছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা বলা হয়েছে এটা করা উচিত না, কিন্তু তারপরেও তো সেটা করছে। এবং যে কোনো ভাবে তারা মনে করছে গণভোটে হ্যাঁ ভোটটাকে জয়যুক্ত করতে পাশ করাতে হবে। এখন পাশ করাতে হয়, তাদের মধ্যে হয়তো এরকম দ্বিধা আছে সেটা গণভোটে পাশ না হতে পারে। বিএনপির মধ্যে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। আমার ধারণা বিএনপির যে রাজনৈতিক অংশ তারাও গণভোটের বিপক্ষে, কিন্তু জামাত ইসলাম বা এই ঘরনা যারা অতি দক্ষিণপন্থী ইসলামপন্থী মৌলবাদী দলগুলো এটার পক্ষে, বা ইউনুস সরকার আলী রিয়াজরা হচ্ছে এটার পক্ষে। তো সেটা গণভোটকে একটা মেটিকুলাসলি বা একটা ডিক্লেয়ার বা পাশ করানোর জন্য হয়তো, যেমন গণভোটের তাদের কাছে তো আসলে এটা সফট কপি থাকার কথা, না থাকলেও এটা হুবহু ছাপানো কোনো ব্যাপার না। তো মানুষ পকেটে টকেটে বোরকার মধ্যে এগুলো নিয়ে পাঞ্জায় পাঞ্জায় যদি ব্যালট বাক্সে হ্যাঁ বাক্সে সিল দিয়ে পাশ করায় না, তাহলে কোনো প্রতিবাদ করার কোনো বিষয় থাকবে না, কারণ এখানে কোনো সিরিয়াল নাম্বার নাই। সেই কারণে মনে হয়েছে যে এটা একটা পরিকল্পিত বিষয়। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগলো, কেউ এটা নিয়ে কোনো কথা বলছে না, কোনো মিডিয়াতেও নয়, কারো কোনো আলোচনা তো দেখলাম না। এটা হচ্ছে সবচেয়ে অবাক কাণ্ড। জি, এবং আপনার কাছে মঞ্জুরে খোদা টরিক, আপনি ছাত্র রাজনীতি করতেন, আপনি অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ, যদিও এখন কানাডায় প্রবাসী আপনি, কিন্তু আমার
আমার খুব জানতে ইচ্ছে করছে, এটা একটা বেসিক জায়গা নির্বাচনকে স্বচ্ছ রাখার। কারণ আপনি কতগুলি ভোট দিয়েছেন, মানে কতগুলি ভোট কাস্ট হয়েছে, সেই সেইটিকে হিসাব রাখার এটা একটা সর্বোৎকৃষ্ট পন্থা। যে এই হিসাব রাখার জন্যই নির্বাচনী বুথগুলোতে, মানে কেন্দ্রগুলোতে, নির্বাচনের কেন্দ্রগুলোতে এজেন্ট দেয়া হয়, যাতে করে ভোটাররা যেই ব্যালট পেপারটি নিয়ে ভোট বাক্সে ফেলে আসলেন সেইটার রেস্ট, মানে পরের অংশটুকু থাকে ওই এজেন্টদের কাছে। ফলে তারা মিলিয়ে দেখেন যে কতগুলো ভোট কাস্ট হয়েছে আর ওখানে কতগুলো ভোট আছে। সেই হিসাবটাই যদি আপনি না করেন, আমি যদি পকেটে করে দুটি ব্যালট, আমরা শুনেছি নীলক্ষেতে বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ছাপা হচ্ছে, আমি যদি সেই ছাপা ব্যালট পকেটে করে নিয়ে ব্যালট বাক্সে ফেলে দিয়ে আসি, আর যেই ব্যালট পেপারটি আমাকে দিয়েছিল সেটি যদি আমি পকেটে করে নিয়ে আসি, এটার হিসাবটা কোথায়, কে দিবে? না, সেটা সেই জন্য বললাম যে এটা একটা খুবই দুরভিসন্ধিমূলক, এটা কোনো নিরীহ ভুল না, এটা উদ্দেশ্যমূলকভাবে সেই ভুলটা করা হয়েছে। কারণ একটাতে নাম্বার আছে আর একটাতে নাই, একই সাথে আমি দুইটা ব্যালট পেলাম, কিন্তু একটাতে নাই কেন? সেটাই আপনি যে কথাটা বললেন, যেরকম ইঙ্গিতটা করলেন, ইতোমধ্যে তো আমরা জানি যে ব্যালট পেপারের সিল তৈরি করা হয়েছে। বিদেশে ব্যালট পেপার একটা নির্দিষ্ট জায়গায় একটা দলের মতাদর্শের লোকজনের কাছে পাঠানো হয়েছে, এবং ব্যালট পেপার সিল সহ ধরাও পড়েছে বাংলাদেশে ছাপানোর সময়, তাকে জেলেও পাঠানো হয়েছে এবং স্বীকার করছে তাদের এই ভুলগুলো। তার মানে এটা তো জানা গেছে, জানার বাইরে যে কত কিছু করছে সেগুলো তো আমরা জানি না। আমরা জানি না, কিন্তু এই ঘটনাটি ঘটেছে তো আপনার নিজের সঙ্গেই। হ্যাঁ, আমার নিজের সঙ্গে, আমার নিজের ব্যালট, পার্সোনাল ব্যালট আমার তো কাছে কপি আছে তার। তো আপনি এটি যোগাযোগ করেন না কারোর সঙ্গে যে আমার ব্যালটে ছিল সিরিয়াল নাম্বার কোথায়? না না, এটা তো কারো ব্যালটেই নাই। আমি তো মালয়েশিয়াতে কথা বললাম, আমি ইউকে তে কথা বললাম, ইউএসএ কথা বললাম, মানে আমার বন্ধু বান্ধব পরিচিত জন যারা আছে আমি সবার সাথে কথা বললাম, হেই আমার ব্যালটে তো সিল নাম্বার নাই, আপনাদেরটা আছে কিনা? তারাও বললো যে না, আমাদেরটাও নাই। আমরা সবাই দেখলাম, ক্রস চেক করলাম, তার মানে নাই। বাংলাদেশে একজনকে বললাম, সে বললো যে নাই, তার মানে এটা কোথাও নাই। কেউ কেউ সন্দেহ পোষণ করলো, আমার ওখানে অনেকে লিখেছে যে না, এটা ভুল ব্যালট। তাহলে কি নির্বাচন কমিশন আমাকে ভুল ব্যালট পেপার দিল? আমি কানাডাতে আমার দুজন বন্ধুকে জিজ্ঞেস করলাম, মনে হয় একই তো জিনিস, সেম থিং। তো তার মানে এই জিনিসটা তারা উদ্দেশ্যমূলক ভাবে করেছে। এই জন্য এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, গণভোটকে বিশেষ করে, এটা অবৈধ। বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। এই গণভোটটাকে আবার সংসদে নিতে হবে। তাই যদি নিতে হয় তাহলে এই গণভোটের দরকারটা কি? এই গণভোটটাকে হচ্ছে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করার জন্য এই প্রশ্নটা তোলা জরুরি যে এই গণভোটে কোনো ছিল। আপনি যে আশঙ্কাটার কথা বলেন সেটাই করা হবে, কারণ পাঞ্জা ধরে তারা নিয়ে যে হাফ ভোটটাকে জয়যুক্ত করা হবে। মানুষ হাফ ভোট না ভোট গণভোটেটা যায় না। আমরা 91 সালে যে নির্বাচনটা হয়েছিল গণভোটের, যে পার্লামেন্টারি ফর্ম, প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়ার, সেখানে ভোট পড়েছিল মাত্র 35%, 35%, যেখানে সকল দলের অংশগ্রহণ ছিল। তাহলে এই গণভোটে তো একটা বড় দল আওয়ামী লীগ সেখানে নাই, তার তার সমমনা দলগুলো এখানে নাই, তারপর বিএনপির মধ্যে একটা বড় অংশ এটার বিরোধিতা করছে। তাহলে এই গণভোটে মানুষ ভোট দিতে যাবে কেন? হয়। জি, কিন্তু আপনি ধরেন, আপনি খুব সচেতন মানুষ দেখে আপনার চোখে হয়তো খুব দ্রুত জিনিসটা ধরা পড়েছে। আপনি তো বাংলাদেশে অনেকের সঙ্গে সংশ্লিষ্ট, বিশেষ করে রাজনৈতিক দল এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সঙ্গেও আপনি সংশ্লিষ্ট আছেন। তো তাদের দৃষ্টি আকর্ষণ করেননি যে ঘটনাটি কি হচ্ছে? আমি ইতোমধ্যে অনেকে, আপনার মতো যেরকম প্রেজেন্টার আছে, অনেকে আমি পাঠিয়েছি, ইতোমধ্যে অনেকে রেসপন্স করেছে, আমি দেখলাম অনেক শেয়ার হয়েছে, এবং আশা করছি নির্বাচন কমিশনের একজন আমি জানি, আমার খুব পরিচিত, তিনিও পেয়েছেন। এবং সংশ্লিষ্ট, এবং আমি জানি উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন ভাই আমার ফেসবুকে আছেন, আমি তাদেরকেও একজনকে পাঠিয়েছি। আমি জানি না কি হবে, কিন্তু আমি আমার দায়িত্বটা পালন করেছি যে এই ধরনের বিষয়গুলো, একটা রাষ্ট্রীয় কাজে এই ধরনের গাফিলতি, এই ধরনের অনীহা। গাফিলতি কেন বলছেন? এটা তো তারা পরিকল্পিতভাবে সুন্দর করে করেছে। সেটা প্রশ্ন থাকবে যে রাষ্ট্রে আপনার যেটা মুড়ি বই থাকে, আমরা তো দীর্ঘদিন ভোট দেখে মুড়ি বই থাকে, মুড়ি বইয়ের মধ্যে সিরিয়াল নাম্বার থাকে, যে একটা অংশ আমাদের কাছে থাকবে, একটা অংশ কেউ যদি চ্যালেঞ্জ করে, গণভোটে তো এটা একটা চ্যালেঞ্জ করে একটা বড় ইস্যু তৈরি করলো, ভবিষ্যতে অবশ্যই চ্যালেঞ্জ হবে, কেউ না কেউ রিড করবে, প্রশ্ন তুলবে যে এই গণভোট অবৈধ। তার একটা বড় কারণ যে এতগুলো যে ভোট সংগ্রহ গুলো, তার মুড়ি বই কোথায়, ক্রমিক নম্বরটা কোথায়, এত ভোট কিভাবে সংগৃহীত হলো? যেমন তৌহিদ হোসেন, যে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, মাঝে মাঝে সত্যি কথা বলেন। উনি বললেন যে এইবারের ভোটে 55% ভোট কাস্ট হবে, উনি বলেছেন। তার মানে এটা একটা এক্সপেক্টেড হাই।
55% উনি বলেছেন। বাংলাদেশের সাধারণ নির্বাচনে 50 যেগুলো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে 65, 70, 75 পর্যন্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু এবার বলছে 55। তাহলে আমরা ধারণা করছি তার চেয়ে কম হবে। আর হ্যাঁ না ভোটের ক্ষেত্রে যদি আরো কম হয় তাহলে তো এটা বিতর্কিত প্রশ্নবিদ্ধ হবে। আর যে প্রশ্নটা উত্থাপন করলাম সেটা নিয়ে তো আরো গুরুতর প্রশ্ন এটা।